হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, টিসিএস নিয়োগ 2024-এ তোমাদের 18,500টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পোস্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এটি সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন থাকবে 28,000 টাকা। একদম অফিসিয়াল নোটিশ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি আলোচনা করব, অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট, ফর্ম ফিল আপ সহ আজকের এই ভিডিওটি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো আমি প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। দেখো, যেখানে তোমাদের স্টেপ 1-এ কি বলা হচ্ছে, তোমাদের প্রথমে টিসিএস এর নেক্সট স্টেপ পোর্টালে গিয়ে লগ অন করতে হবে, আর তার জন্য তোমাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে আমি পরবর্তীতে আসছি। এরপর তোমাদের স্টেপ 2-তে যেটা বলছে ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের আধার নাম্বার, তোমাদের নাম, ডেট অফ বার্থ অ্যাজ পার আধার কার্ড, এই সমস্ত ডাটাগুলো কিন্তু ইনপুট করতে হবে এবং পরবর্তীকালে তোমাদের এনসিওর চেক ডিটেলস অ্যান্ড আপডেট কারেক্টলি উইদাউট এনি এরর অ্যান্ড সাবমিট করতে হবে। এরপরে বলছে স্টেপ 3-তে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস হিয়ারিং, যেখানে তোমরা অ্যাপ্লাই ফর ড্রাইভ বলে একটা অপশন পাবে। সেখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তোমাদের, তুমি বিপিএস এ অ্যাপ্লাই করবে না তুমি আইটি তে আবেদন করবে, তার জন্য তোমাকে সেই ক্যাটাগরিটা চুজ করতে হবে। তুমি যদি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকো তাহলে তুমি বিপিএস সিলেক্ট করবে, আর তুমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি আইটি সিলেক্ট করবে। সেখানে তুমি অ্যাপ্লাই ড্রাইভ অপশনে ক্লিক করে পরবর্তী প্রসেসে চলে যাবে। এরপর চতুর্থ পয়েন্টে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমরা সেন্টার চুজ করতে পারবে, অর্থাৎ কোন সেন্টারে তুমি এক্সাম দেবে সেটা তোমাকে চুজ করতে হবে। এরপরে তোমাদের যেটা বলা হচ্ছে টেস্ট সেন্টার ওয়ান চুজেন ক্যান নট বি চেঞ্জ, অর্থাৎ তুমি টেস্ট সেন্টার যেটা একবার চুজ করে ফেলবে সেটা কিন্তু পরবর্তীকালে আর তুমি চেঞ্জ করতে পারবে না। এরপরে যেটা বলা হচ্ছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনে তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অ্যালটমেন্ট অফ সিট ইন দ্য রেসপেক্টিভ সেন্টার্স উইল বি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস, অর্থাৎ এখানে তোমাদের সিলেকশন প্রসেস হিসেবে যেহেতু তোমাদের রিটেন এক্সাম হবে, আর সেই রিটেন এক্সামের জন্য তোমাদের কিন্তু একটি টেস্ট সেন্টার চুজ করতে হবে। অর্থাৎ এটার মাধ্যমে বোঝাচ্ছে যে তুমি যে সেন্টারটা চুজ করবে সেই সেন্টারেই তুমি যে পরীক্ষাটা দিতে পারবে সেটা ডিপেন্ড করছে তুমি কত তাড়াতাড়ি আবেদনটি করছো। তুমি যত তাড়াতাড়ি আবেদনটি করবে সেই সেন্টারে, মানে তুমি যে সেন্টারটা চুজ করেছো সেই সেন্টারে তোমার সিট পাওয়ার চান্স কিন্তু সব থেকে বেড়ে যাবে। তাই জন্য বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস। এবং তুমি যদি দেরিতে আবেদন করো সেক্ষেত্রে তুমি যে সেন্টারটা চুজ করবে সেটা কিন্তু তুমি নাও পেতে পারো। এখানে যেটা বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ অর ইউর একাডেমিক ডকুমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল, যেখানে তোমাদের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ লেটার অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার ইফ এনি, মানে যা যা ডকুমেন্টস লাগবে এখানে সেই সবকিছুর অরিজিনাল ডকুমেন্টস গুলোর এইগুলো কিন্তু সবই তোমাদের পরবর্তীকালে প্রয়োজন হবে। এখানে যেটা বলা হচ্ছে টিসিএস ডাজ নট আস্ক ক্যান্ডিডেট টু ডিপোজিট এনি মানি ফর রিক্রুটমেন্ট প্রসেস অর জব অফার্স, অর্থাৎ টিসিএস এর তরফ থেকে কোনো টাকার মূল্যে কিন্তু কোনো জব অফার করা হয় না। অর্থাৎ টিসিএস এর কিন্তু একটাই বক্তব্য যে টিসিএস এ কাজ পেতে গেলে তোমার যোগ্যতাটাকে কাজে লাগাও, তোমাদের যোগ্যতাটাকে কাজে লাগিয়ে তবেই তুমি টিসিএস এ জব পাও। যদি তোমার যোগ্যতা না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু টিসিএস এ জব পাবে না। অযোগ্য ক্যান্ডিডেটদের টিসিএস কিন্তু টাকার বিনিময়ে জব অফার করে না। যে সমস্ত ক্যান্ডিডেটদের যোগ্যতা আছে তারা সেই যোগ্যতাটাকে প্রুফ করে, সেই প্রুফ করার পর তবেই কিন্তু তারা টিসিএস এর সিলেকশন পায়। এখানে দেখো হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে, যদি তোমাদের এর রিগার্ডিং কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই ইমেল আইডিতে জানতে পারো অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমাদের কোয়ারি গুলো জেনে নিতে পারো। এবার দেখো এখানে টেস্ট এলিজিবিলিটিতে কি বলা হচ্ছে, এইটা আমি শুধুমাত্র নন টেকনিক্যালদের দেখাচ্ছি, পরবর্তীকালে আমি টেকনিক্যালদেরটাও দেখিয়ে দেবো। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে ফুল টাইম গ্র্যাজুয়েট ফ্রম বিকম, বিএ, বিবিএ, বিএসসি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি যারা 2024-এ পাস করেছে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তী যেটা বলা হচ্ছে এক্সটেন্ড এডুকেশন, অর্থাৎ তোমাদের যে কোর্সটা আছে, তোমরা যে কোর্সটা করেছো সেটা যে স্টিপুলেটেড টাইমের মধ্যে বা স্টিপুলেটেড টাইম ডিউরেশনের মধ্যে তোমরা কমপ্লিট করেছো সেটা তোমাকে মেনটেন করতে হবে। এবং তোমাদের ব্রেক এডুকেশন, অনেকেই আছো যে পড়াশোনা করতে গিয়ে মাঝখানে একটা গ্যাপিং হয়ে যায়,
সেই গ্যাপিংটা কিন্তু নট এক্সিড 24 মান্থস, অর্থাৎ 24 মাসের বেশি হয়ে গেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। যদি তোমাদের ব্যাকটা 24 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের রিলেভেন্ট ডকুমেন্ট প্রুফ কিন্তু অবশ্যই এখানে দেখাতে হবে যে কি কারণে তুমি গ্যাপটা দিয়েছিলে, তোমার এডুকেশন যখন হচ্ছিল বা তুমি যখন পড়াশোনা করছিলে কি কারণে গ্যাপ এসেছিল, সেটার রেলিভেন্ট ডকুমেন্ট প্রুফ তোমাদের কিন্তু এখানে পরবর্তীকালে সাবমিট করতে হবে। এর পরবর্তী যেটা বলেছে, স্টুডেন্ট শুড বি কমফোর্টেবল ওয়ার্কিং ইন 24/7 ওয়ার্ক এমপ্লয়মেন্ট ইন রোটেশনাল নাইট শিফট ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট রিক্রুটমেন্ট। এবার দেখো এখানে এজের ব্যাপারটা উল্লেখ করা আছে, যেখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর। যদি তোমাদের বয়সটা এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো টেস্ট প্যাটার্ন হিসেবে যেখানে তোমাদের 50টা কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে তোমাদের 50 মিনিট টাইম থাকবে, যেখানে তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, রিজনিং এবিলিটি থাকবে এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে। এখানে কোনো ইংলিশের চাপ কিন্তু নেই, একটু ভালো করে তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি কিন্তু এই রিটেন যে টেস্টটা আছে সেটা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এটা আমি শুধুমাত্র নন টেকনিক্যালদের ক্ষেত্রে বললাম, এবার আমি তোমাদের টেকনিক্যালদেরটা দেখিয়ে দিচ্ছি। এরপর যারা 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 টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছো তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বলা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টিসিএস ফ্রেশার্স হিয়ারিং ফর ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ফ্রম দ্য ব্যাচ অফ 2024। এখানে তোমাদের যোগ্যতা কি কি লাগছে, বিটেক, বিই, এমটেক, এমই, এমসিএ, এমএসসি, এই সমস্ত একাডেমিক ডিগ্রি তোমার যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তার জন্য তোমাদের টিসিএস এনকিউটি যে সেকশন আছে এখানে তোমাদের ক্লিক করে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা সেম পোর্টাল কিন্তু পাবে, সেখানে তোমাদের সিলেক্ট করতে হবে আইটি ক্যাটাগরি। এই আইটি ক্যাটাগরি সিলেক্ট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফর ড্রাইভ অপশনে ক্লিক করতে হবে, যেখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। তারপর তোমাকে টেস্ট সেন্টারটা চুজ করতে হবে। এইভাবে তোমাকে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে সবকিছু আগের মতনই আছে। এখানে টেস্ট এলিজিবিলিটিতে দেখো কি বলা হচ্ছে, তোমার কোয়ালিফিকেশনে মানে তুমি যে কোয়ালিফিকেশন থেকে এসেছো বা অর্থাৎ তোমার ডিগ্রি কোর্সে তুমি যদি 60% মিনিমাম নাম্বার পেয়ে থাকো তোমার গ্র্যাজুয়েশনে, তাহলে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেটা বিটেক হতে পারে, বিই হতে পারে, এমই হতে পারে, এমসিএ হতে পারে, এমএসসি হতে পারে। অর্থাৎ এই সমস্ত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, অর্থাৎ এই সমস্ত গুলোর মধ্যে যদি তোমার যে কোনো একটিতে ডিগ্রি করা থাকে এবং তুমি যদি সেখানে 60% নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এখানেও তোমাদের এডুকেশনের যে গ্যাপ সেটাও কিন্তু 24 মান্থের মধ্যে হতে হবে। যেমন বিপিএস এ ছিল ঠিক একই রকম ক্রাইটেরিয়া কিন্তু এখানেও তোমাদের লাগবে। শুধুমাত্র বিপিএস হচ্ছে নন টেকনিক্যালদের জন্য আর এটা হচ্ছে শুধুমাত্র আইটি ক্যাটাগরিদের জন্য। যেমন তোমাদের এখানে এজের ব্যাপারটা যেখানে আছে, এখানে তোমাদের মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 28 বছর হতে হবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্টে যেমন প্রাইম আছে, ডিজিটাল আছে, যেখানে তোমাদের আলাদা আলাদা সিটিসি কিন্তু ভাগ করে দেওয়া আছে। যেমন ডিজিটাল আছে, নিনজা আছে, এখানেও কিন্তু আলাদা আলাদা সিটিসি ভাগ করে দেওয়া আছে এবং কোন ক্যাটাগরিদের জন্য কি কি কাজ করতে হবে সেইগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে বলে দেওয়া আছে। এবার দেখো তোমাদের এখানে যেখানে তোমাদের পার্ট এ তে ফাউন্ডেশন সেকশন থাকছে, এখানে তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, যেখানে তোমরা 25 মিনিট টাইম পাবে। ভার্বাল এবিলিটি থাকবে, যেখানে তোমরা 25 মিনিট করে টাইম পাবে। রিজনিং এবিলিটি থেকে কোশ্চেন থাকবে, যেখানে তোমরা 25 মিনিট টাইম পাবে। এরপর অ্যাডভান্স কোয়ান্টিটিভ এন্ড রিজনিং এবিলিটি থাকবে, যেটা হচ্ছে পার্ট বি অ্যাডভান্স সেকশন, যেখানে তোমাদের 25 মিনিট টাইম দেওয়া হবে এবং অ্যাডভান্স কোডিং থেকে তোমাদের 90 মিনিট টাইম থাকবে। টোটাল ডিউরেশন থাকছে তোমাদের 190 মিনিটের কিন্তু এক্সামটা নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত তথ্যটা। এরপর তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য অবশ্যই টিসিএস নেক্সট স্টেপ যে পোর্টালটা আছে এখানে তোমাকে কিন্তু ভিজিট করতে হবে, যার জন্য আমি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, যেখানে তোমাদের রেজিস্টার নাও বলে কিন্তু তোমরা একটা অপশন পাবে, যেখানে তোমাদের কিন্তু রেজিস্টার হেয়ার বা এখানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে। এরপর দেখো তোমরা এই দুটো অপশন পাবে, একটা আইটি, একটা বিপিএস। তোমরা যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা বিপিএস টা চুজ করবে, যারা আইটি সেকশন থেকে আছো তারা আইটিটা চুজ করবে। আমি বিপিএসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিপিএসটার মতনই কিন্তু আইটিটাও আছে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি উইন্ডো চুজ হবে, যেখানে তোমরা তোমাদের ভ্যালিড ইমেল আইডি দেবে এবং সেই ইমেল আইডিতে তোমাদের একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাদের এখানে দিতে হবে। সেই ওটিপিটা তোমরা দিয়ে তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে।
এরপর তোমাদের আধার ভেরিফিকেশন বলে আরেকটা উইন্ডো খুলে যাবে, যেখানে তোমাদের আধার কার্ড নাম্বার দেবে, নেম দেবে, ডেট অফ বার্থটা তোমরা চুজ করবে, যেটা তোমাদের আধার কার্ডে দিয়ে দেওয়া আছে যে ডেট অফ বার্থটা, সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে চুজ করবে, দিয়ে এই আই এগ্রি অপশনে তোমরা ক্লিক করে প্রসিড করবে। এরপর তোমাদের আরেকবার ভেরিফিকেশন করে দিতে হবে, যেখানে তোমাদের আধার নাম্বার, তারপর তোমাদের টাইটেল এখানে চুজ করবে, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দেবে, বা এগুলো তোমাদের একবার দেখে ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর তোমাদের জেন্ডারটা চুজ করতে হবে, তারপর তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর তুমি কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো ইনস্টিটিউশনের নাম দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দেবে, কবে পাস করেছো সেটা তুমি দেবে। তারপর তোমাকে সোর্স টাইপটা চুজ করতে হবে এবং সোর্স নেমটা তুমি দিয়ে দেবে, অর্থাৎ তুমি কোথা থেকে এই নোটিফিকেশনটা পেয়েছো সেই সোর্সের নামটা দিতে হবে। মানে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করছো না তুমি কোনো ইনস্টিটিউশনে হয়ে অ্যাপ্লাই করছো সেটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবার তোমার যে নিয়ারেস্ট টিসিএস অফিস আছে সেটা তোমাকে এখানে, যেমন কলকাতার ক্ষেত্রে টিসিএস গীতবিতান আছে, সেটা তোমরা চুজ করতে পারো। এরপর তোমাদের নিজেদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আর এই পাসওয়ার্ডটা সেট করার টাইম তোমাদের ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেট করতে হবে। তারপর তোমরা কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপর তোমাদের একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এবং সেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটাও তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপর যে এখানে ক্যাপচার কোডটা আছে সেই কোডটা তোমাকে এখানে লিখে তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার তোমার যখন রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি লগ ইন করবে। লগ ইন করার জন্য তোমার এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তা এবং যেটা তোমার মেইল আইডিতে কিন্তু পাঠানো হয়েছে এবং সেখানেই তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ডও পাঠানো হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমাকে এখানে লিখে দিতে হবে এবং ক্যাপচার কোডটা এখানে লিখে তোমাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, যেখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা তোমাকে পড়তে হবে। পড়ে তোমরা স্টার্ট ফিলিং দ্য ফর্ম অপশনে ক্লিক করবে। তারপর তোমাকে তোমার নিয়ারেস্ট অফিস যেটা আছে, মানে তুমি যেহেতু কলকাতা গীতবিতান সিলেক্ট করেছো সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এরপর তোমাদের পার্সোনাল ডিটেলসটা কিন্তু তোমাদের অটোমেটিক ভাবে কিন্তু লেখা থাকবে, যেহেতু তোমরা আগে রেজিস্ট্রেশনের টাইম সেগুলো দিয়ে রেখে শুধুমাত্র এখানে তোমাদের ফাদার নেম এবং মাদার নেমটা লিখতে হবে। ডেট অফ বার্থটাও কিন্তু তোমাদের লেখা থাকবে। জেন্ডারটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এইগুলো সমস্ত দিতে হবে, যেখানে তোমরা রোড নেম, হাউস নেম, কান্ট্রি, সিটি, স্টেট, পিনকোড, এরিয়া এই সমস্ত গুলো কিন্তু তোমাদের দিতে হবে। এরপর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না হয়ে থাকলে নো করে প্রেজেন্ট অ্যাড্রেসও তোমরা একইভাবে ফিল আপ করে দেবে। এরপর তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা দেবে, যেখানে তোমাদের মেল আইডিটা লেখা থাকবে আর অল্টারনেট ইমেল আইডি যেটা আছে তোমরা একটা দিতে পারো এবং তোমরা সেকেন্ড একটা মোবাইল নাম্বার এখানে দিতে পারো। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে, যেখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা যা আছে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে সমস্ত গুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং তোমরা এবার কন্টিনিউ অপশনে ক্লিক করবে, যেখানে তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, ইনস্টিটিউশন নাম দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দেবে, কবে পাস করেছো সেটা দেবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর গ্র্যাজুয়েশনেরটা দেবে, কোর্স নেম দেবে, কোর্স ডিউরেশন, কোর্স টাইপ, ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি নেম, স্পেশালাইজেশন, গ্রেডিং, তুমি সিজিপিএ তে কত পেয়েছো বা মার্কসে কত পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর একই রকম ভাবে ক্লাস 12টা দেবে, তারপর ক্লাস 10 এর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমার যদি কিছু এনি আদার কোয়ালিফিকেশন থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো অপশনে ক্লিক করবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তীতে চলে যাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা তোমাদের জন্য নয়, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা শুধুমাত্র এইটা ফিল আপ করবে। তারপর তোমাদের একটি ডিক্লারেশন দিতে হবে। এখানে তোমাদের যদি কিছু থেকে থাকে, মানে তোমাদের যদি ব্রেক থেকে থাকে তোমরা ইয়েস করবে, না থাকলে নো করবে। অর্থাৎ তোমরা এগুলো একবার পড়বে, এইগুলোর মধ্যে তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা ইয়েস করবে, না হলে তোমরা নো করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাবে। তার আগে তোমাদের এই আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। এই আই এগ্রি অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তীতে চলে যাবে। এরপর তোমাকে তোমার আধার ডিটেলসটা দিতে হবে, সেখানে তোমাদের নাম লিখবে, এখানে আধার নাম্বারটা দেবে, তারপর তোমাদের পাসপোর্ট যে ডিটেলস আছে সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা আধার ডিটেলস দাও সেক্ষেত্রে তোমাকে পাসপোর্ট আর প্যান কার্ডের ডিটেলস দিতে হবে না, অর্থাৎ আধার, পাসপোর্ট এবং প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি ডিটেলস তোমাকে কিন্তু দিতে হবে। তারপর সেভ অ্যান্ড
কন্টিনিউ বলে পরবর্তীতে চলে যেতে হবে। এরপর তোমাকে তোমার ন্যাশনালিটি চুজ করতে হবে, তারপর তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তীতে চলে যেতে হবে। এরপর তোমাকে 1 2 3 4 করে তোমাদের রেফারেন্স সাজাতে হবে। রেফারেন্সটা সাজানোর পর তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তীতে যেতে হবে। এবার তোমার যদি কিছু অ্যাচিভমেন্ট থেকে থাকে সেইটা তুমি এখানে লিখে দেবে, এবং তার যদি সার্টিফিকেট থেকে থাকে সার্টিফিকেট ডিটেলস তোমাকে দিতে হবে, দিয়ে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তীতে যেতে হবে। এরপর তোমাকে তোমার নেম, লাস্ট নেম এগুলো তোমাদের লিখতে হবে, ব্লাড গ্রুপটা লিখতে হবে, এবং তোমাকে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু আপলোড করতে হবে, এবং তোমাকে তোমার যে সিভি অর্থাৎ বায়োডেটা যেটা আছে সেটা কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপর তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তীতে যেতে হবে, এবং তোমরা এই ডিক্লারেশনটা পড়ে নিয়ে আই ইয়েস অপশনে ক্লিক করবে, এবং আই এগ্রি অপশনে ক্লিক করে এখানে ডেটটা দেবে, এবং কোথা থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো সেটা তুমি এখানে লিখে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করবে, এবং পরবর্তীকালে তোমাকে তোমার যে ফর্মটা আছে সেই ফর্মটা তুমি একটা ডাউনলোড করে নেবে পিডিএফ ফরম্যাটে, এবং পরবর্তীকালে তোমার অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে ট্র্যাক করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনটা। এরপর তুমি অ্যাপ্লাই ফর ড্রাইভ অপশনে ক্লিক করবে, যেখানে তোমাদের নিয়ারেস্ট টেস্ট সেন্টারটা তোমাকে এখানে চুজ করতে হবে, অপশনে ক্লিক করতে হবে, যেখানে তোমরা কিন্তু টেস্ট সেন্টার হিসাবে এইগুলো সব পেয়ে যাবে, যার মধ্যে তোমরা কলকাতা সিলেক্ট করবে, দিয়ে ওকে অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের প্রেফারেড জব লোকেশন 1 এবং প্রেফারেড জব লোকেশন 2 সিলেক্ট করতে হবে, দিয়ে অ্যাপ্লাই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এরপরই তোমাদের কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে, যেখানে তোমরা একটা পপ আপ মেসেজ পাবে যে তুমি অ্যাপ্লাই করেছো রিক্রুটমেন্টের জন্য। তো এই হচ্ছে তোমাদের পুরো প্রসেসটা, যেটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে সমস্ত কিছুটা A to Z কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিলাম, এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দিলাম। আশা করব তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এই স্টেপগুলো ফলো করে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের আপডেট তোমরা রেগুলারলি পেতে পারো। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।